সুস্থতাটা যে আল্লাহ পাকের কত বড় একটা নিয়ামত, এটা কিন্তু আসলে অসুস্থ না হলে টেরই পাওয়া যায় না। আজকে কিছু কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। সো কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আসলে আমিও অনেক ভালোই ছিলাম, কিন্তু কখন বিপদ আপদ চলে আসে তা কিন্তু বলা যায় না। ঠিক যেমন এই যে দেখেন, হাতটার মধ্যে একটা বিষাক্ত পোকা কামড় দিয়েছে ঘুমের মধ্যে, বুঝতেও পারি নাই, কি ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে গেছে। তো এইভাবে করেই কয়েকদিন পার করলাম, মেডিকেলে গেলাম, ডক্টর অনেকগুলো ব্লাড টেস্ট দিল, এক্সরে করলাম, এখন অনেক ওষুধ খাচ্ছি। তার উপরে আবার আসার সময় রাস্তায় হুট করেই পাটা এইভাবে করে কেটে গেল, অনেক অনেক ব্লাড বের হয়েছে। আমি তারপরও কোনো মতে একটু প্যাচ দিয়ে বাসে এসেছি, কিন্তু তাতেও কাজ হচ্ছে না, রক্ত পড়েই যাচ্ছে। আমি অবশ্য টিটেনাস দিয়েছি, যেহেতু একটা তার কাটা দিয়ে আমার পাটা রাস্তায় এটা আসার সময় হয়ে গেল হুট করে। ওই যে বললাম না, বিপদ আপদ কখন যে আসে এটা কিন্তু বলে কয়ে আসে না। যতই সচেতন থাকি না কেন, কিছু কিছু জিনিস তো হবে, যেটা ভাগ্যে থাকার সেটা কিন্তু হবে, সেটা কেউ ফেরাতে পারবে না, ভাগ্যটাকে মানতে হবে। তো এই তো সাবধানতার সাথেই কিন্তু সমস্ত কাজগুলো করি, কিন্তু তারপরও যা হওয়ার হয়ে গেল। তো হয়েছে, এখন আপাতত আমি বাসায় যেহেতু চলে এসেছি, এটা কি আর একটু ভালো করে ওয়াশ করে নিব। তো আমাকে ফার্মেসি থেকে টিটেনাসের যে ইঞ্জেকশন দেয় সেটা দিয়ে দেওয়া হলো, যাতে কোনো সমস্যা না হয়, যেহেতু এটা লোহার একটা পুরনো তারকাটা দিয়েই কেটেছে। মানে বলবো কি আর, ভাগ্যে ছিল, হয়ে গেছে। সাবধানে হাঁটতেছিলাম, রাস্তাঘাটে আসলে চলাচল করলে কখন কি ঘটে যায় বলা যায় না। তো এই হলো অবস্থা, এখন আর কি করার। তো এইদিকে যেহেতু এটা ছিল মহরমের আগ দিয়েই, তো মহরমের 2টা রোজা রেখেছিলাম, সারাদিন রোজা রাখার পরে এটা হলো তার পরের দিন, যেদিন আমার পা কেটে গেল। একদিকে হাতের ব্যথা, একদিকে পায়ের ব্যথা, প্রচন্ড অসুস্থ। ছেলেটা রোজা রেখেছে, আমিও রোজা রেখেছি, কিন্তু ইফতারি যে বানাবো সেই রকম অবস্থাই ছিল না, কি আর করার। বাইরে থেকে ব্রেড আনা হয়েছিল, সেই ব্রেড আর সাথে ফল ছিল ঘরে, তো সেগুলো দিয়েই মা ছেলে একসাথে বসে ইফতারি করছি। আসলে শরীর ভালো না থাকলে কিছুই ভালো থাকে না। তো আমি যতটুকু পারলাম অতটুকুই করলাম, আর এমনি আমার ছেলে আমাকে যথেষ্ট হেল্প করে সারা দিনে, তো টুকটাক কাজ সংসারের যেগুলো সেগুলো তো করাই লেগেছে। তো ওইটাই আসলে আপনাদের সাথে শেয়ার করলাম, কষ্টের কথাগুলো। শারীরিক অবস্থা খুব একটা ভালো না, যেহেতু আমি একটা প্ল্যাটফর্মে কাজ করছি, সোশ্যাল মিডিয়াতে আমাকে ভিডিও করতেই হয়, যার কারণে আসলে ভিডিওগুলো দেই। তো অনেক সময় অনেকে না বুঝেই বলে যে তুমি তো সব সময় দেখি ভালোই থাকো, আবার অসুস্থ হইলা কেমনে। আসলে কি বলবো, তাদের অনেক বুঝের অভাব আছে। এটা আসলে একটা কাজের জায়গায়, ভিডিও দেওয়াটাও আমার জন্য এটা একটা কাজ, আমি এই জন্যই ভিডিও করি, কিছু করার নাই, কাজ তো করতেই হবে। তো যারা বুঝে না তাদেরকে আসলে বলেও কখনো বোঝানো যাবে না, এটা হলো যার যার মনের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ পাক সবাইকে সহি বুঝ দান করুক, এই দোয়াই করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে, আল্লাহ যেন আমাকে ভালো রাখে, সুস্থ রাখে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।